প্রায় 1.5 মাস পর আজ আমি আবার ঘরদোর পরিষ্কার করতেছি। দেয়ালে ঝুল জমে গিয়েছিল অনেক, তারপরে ফার্নিচারে তো এক পুরো ময়লা জমে গিয়েছিল। রাফির জন্মদিনে ঘর পরিষ্কার করেছিলাম, তারপরে তো মা এসে আমার ওয়ার্ড্রোব থেকে শুরু করে আমার সব ফার্নিচার পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। তো তারপরে আর ঘরে হাত দেওয়া হয়নি, আর এরপর তো আমার মা চলেই গেল। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। রাফিকে অনেকদিন পর স্কুল ছুটির পর নিতে এসেছি, কারণ রাফিকে সবসময় স্কুলে ওর সাগর ফুপা দিয়ে যায় নওশাদের সাথে। আর আসার সময় কয়েকদিন মঞ্জু ভাই নিয়ে এসেছিল, যেহেতু মা মারা গেছে তাই রাফিকে অনেকদিন স্কুলে দিইও নি। তো যেহেতু এখন সামনে পরীক্ষা, তাই স্কুল কন্টিনিউ করছে, কারণ জীবন তো সব কিছু নিয়েই চলতে হবে। যতই দুঃখে থাকি না কেন, জীবন সংসার সব কিছু ব্যালেন্স করেই চলতে হবে। দিন শেষে কৃত্রিম হাসি দিয়ে হলেও সবাইকে বলতে হবে ভালো আছি। সৃষ্টিকর্তা মানুষকে যখন সুখ দেয় তখন অনেক বেশি সুখ দেয়, আর যখন দুঃখ দেয় তখন মনে হয় দুনিয়ার সব দুঃখই তাকে দিয়ে দেয়। তারপরও আলহামদুলিল্লাহ আমি আমার 2 সন্তানকে নিয়ে ভালো আছি। ওদের মুখের দিকে তাকালে জীবনের সমস্ত দুঃখ ভুলে যাই, আর সাফিকে নিয়ে জীবনে নতুন করে আবার উদ্যম পাই। না, ওকে তো সুস্থ করতেই হবে, আমি চলে গেলে ওকে কে দেখবে। তো এই তো রান্নাবান্না আজকে একেবারেই সংক্ষিপ্ত ছিল। রুই মাছ ভুনা করেছি, আর এদিকে আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা সে এসে রুটি বানাচ্ছে, আর আমি একদিকে দেয়ালে অনেক ঝুল জমে গিয়েছে, কারণ অনেক দিন পর আমি আমার ঘর পরিষ্কার করতেছি। রাফির জন্মদিনে লাস্টবার ঘর পরিষ্কার করেছিলাম, তারপরে তো মা এসে অনেক কাজ করে দিয়ে গিয়েছিল আমার। তো এরপর তো অনেক ঘটনা ঘটে গিয়েছে, তা আপনারা সবাই জানেন আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো তারপরে আসলে আর ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে কিছুই আমার হাতই ওঠেনি। তো এখন যেহেতু সংসার আমার, সব কিছু তো আমাকেই করতে হবে। হেল্পিং হ্যান্ডরা কতটুকুই বা কাজ করে দিয়ে যায়, সব কিছু তো আসলে সংসারের গৃহিণীদেরই করতে হয়। তো সেজন্য আমার ঘরদোরটা আজকে একটু পরিষ্কার করে নিলাম, তাও পুরোপুরি ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারিনি। শুধুমাত্র দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করে কোনো রকম একটু ফার্নিচারগুলো আদো আদো করে মুছেছি। তো এই তো প্রত্যেকটা রুম আন্দু দিয়ে জমে গিয়েছিলো, আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে তাই বাইরে প্রচণ্ড ধুলা, আর ধুলার কারণে প্রত্যেকটা রুম ময়লা হয়ে যাচ্ছে, ফার্নিচার ধুলো পড়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা এই শীতকাল আসলে এই একটা অবস্থার মধ্যে পড়তে হয়। ঘরদোর একটু পরিষ্কার করে রাখা যায় না, ফ্লোর পর্যন্ত মনে হয় যে ময়লা, বালি কিচকিচ করে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার রুম, রাফির রুম, সব রুম পরিষ্কার করেছি। আর ওর দাদার রুমটা আর পরিষ্কার করিনি, কারণ ওর দাদা রুমে ছিল। তো যেদিন ওর দাদা থাকবে না সেদিন ওর দাদাদের রুমটা পরিষ্কার করে ফেলবো। আর এদিকে ডাইনিং রুমটা পরিষ্কার করছি। ডাইনিং রুমের প্রত্যেকটা কোনায় কোনায় ঝুল জমা। আসলে আমার যখন কোনো কাজে হাত দিই তখন সেই কাজ পরিপূর্ণ সুন্দর না হওয়া পর্যন্ত মনে হয় যে খুঁতখুঁতে থেকেই যায়। তো সেজন্য আমি যখনই কোনো কাজে হাত দিই, আধা ঘন্টার কথা বলে, তখন সেই কাজে সময় ব্যয় হয় প্রায় 2 ঘন্টা। তারপর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে ফেলেছি। আর এখন আমার যে সাহায্যকারী মেয়েটা এসেছে, ও রুটি বানিয়ে ঘর মুছতেছে। আর এদিকে আমার রুই মাছের তরকারি হয়ে গেছে, ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে রুটিগুলো আমি এখন ছেঁকে রাখছি। আর এই রুটিগুলো কিন্তু 4-5 দিনের রুটি একসাথে বানিয়ে আমরা ফ্রোজেন করে রেখে দিই। রুটিগুলো আমি ঠান্ডা করে তারপরে বক্সে রেখে দিই, এভাবে রুটি অনেক দিন ভালো থাকে। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।